আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে 15 আগস্ট একটি কালো অধ্যায় হিসেবে কাজ করছে। তবে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফলে আগামী 15 আগস্ট কি শোক দিবস হিসেবে পালিত হবে নাকি বাতিল হবে, এমন চিন্তা ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। তবে ইতোমধ্যেই সে বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। যথাযথভাবে পালিত হবে জাতীয় শোক দিবস, থাকবে সরকারি ছুটিও। কিন্তু এই দিনকে ঘিরে কি ভাবছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, পাশাপাশি আওয়ামী লীগের পরিকল্পনার বিপরীতে কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হলে গঠিত হয় ভারত এবং পাকিস্তান। এরপর থেকে দুই দেশের মধ্যকার রাজনীতি চলে আসছে ধর্মকে উপজীব্য করে। বিশেষ করে পাকিস্তানের রাজনীতিতে ইসলামী রাজনীতির প্রভাব বেশ ভালোভাবে লক্ষণীয় ছিল। তবে ধর্মভিত্তিক রাজনীতি মানতে নারাজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ। গণতান্ত্রিক পদ্ধতির সরকার গঠন এবং দুই অঞ্চলের রাজনৈতিক উদ্দেশ্য প্রক্রিয়া আলাদা হওয়ায় বড় ধরনের পার্থক্য দেখা দেয়। পাশাপাশি সেনা শাসনের কারণে বড় ধরনের বৈষম্যের শিকার হতে হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে। যদিও জিডিপির বেশিরভাগ যোগান আসতো পূর্বাঞ্চল থেকে, অন্যদিকে ভাষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও জবরদস্তি করতে থাকে পাকিস্তানের সেনা শাসকরা, যার কারণে 1952 ভাষা আন্দোলন এখন বাঙালির জন্য বিশেষ এক উপলক্ষ, যা দিয়ে নিজের মাতৃভাষার স্বাধীনতা আদায় করতে পেরেছে বাঙালি। তবে পাকিস্তানের 24 বছরের শাসনামলে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন পূর্ব পাকিস্তানের জনগণ। আর সে জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে বারবার পাকিস্তানের সেনা সরকারের নির্দেশে জেলে বন্দী হতে হয়েছে বাঙালির মুক্তির দূত শেখ মুজিবকে। 24 বছরের পাকিস্তানের শাসনামলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয় এবং মানুষের অধিকার আদায় করতে গিয়ে প্রায় 24 বছর জেলেই কাটাতে হয়েছে শেখ মুজিবকে। এমনকি 1971 সালে 25 মার্চ এর কাল রাতে পাক বাহিনীর হাতে গ্রেফতার হলে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 9 মাসেরও বেশি সময় জেলে বন্দী থাকার পর দেশ স্বাধীন হলে মুক্তি পান শেখ মুজিব। সেখান থেকে লন্ডন হয়ে দেশ ফেরেন 1972 10 জানুয়ারি। তবে মুজিবুরের স্বপ্নের দিন বেশি দিন টেকেনি। স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা কুর মাধ্যমে সপরিবারে মৃত্যুবরণ করতে হয়, আর সেই দিনটি ছিল 1975 15 আগস্ট। এরপর থেকেই 15 আগস্টকে জাতির পিতার হত্যাকাণ্ডের দিন হিসেবে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে সম্প্রতি ছাত্র আন্দোলনে যখন ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ এবং দলের নেত্রী শেখ হাসিনা, দেশ ত্যাগের পর দলটি এখন কি করবে সেই প্রশ্ন সামনে আসছে। দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে 15 আগস্টে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। সেজন্য পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ জাবের হোসেন লিখেন, এটি ফেসবুক পোস্টে স্টিকার শেয়ার করেছেন। সেখানে লেখা 15 আগস্ট জাতীয় শোক দিবস, মার্চ টু ধানমন্ডি 32, দলে দলে যোগ দিন, সফল করুন। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা লিখেছে, 15 আগস্ট কর্মসূচি পালনের জন্য নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছেন তারা। তবে bdnews24.com এর প্রশ্নে নিরাপত্তা চেয়ে আবেদন করার কথা অস্বীকার করেছেন হানিফ। তার দাবি, নিরাপত্তা চাওয়ার এই সংবাদটি ফেক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনও বলেছেন, 15 আগস্টের বিষয়ে আওয়ামী লীগের তরফ থেকে কোনো আবেদন তারা পাননি। গত 12 আগস্ট bdnews24.com এর প্রশ্নের উত্তরে এই উপদেষ্টা জানান, আমি তো এইমাত্র অফিস থেকে বের হলাম, এরকম কোনো আবেদন তো পাওয়া যায়নি। আওয়ামী লীগ আবেদন করলে সেক্ষেত্রে কি হবে প্রশ্ন করলে তিনি বলেন, আবেদন দিলেও এটা তো আমি এককভাবে করতে পারবো না, এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 5 আগস্ট সরকার পতনের পর ধানমন্ডিতে 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া গত 15 বছর আওয়ামী লীগের পুরো আগস্ট মাস জুড়ে শোক পালনে নানা কর্মসূচির আয়োজন করত। এবারও সেরকম ঘোষণা ছিল, কিন্তু ছাত্র সমাজের প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশের আওয়ামী লীগের কার্যালয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফলে ক্ষমতা ছাড়লেও রাজনীতিতে আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, যার ধারাবাহিকতা ধানমন্ডি 32-এর দিকে লং মার্চের আহ্বান জানানো হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়া ঠেকাতে সংগঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাই ধারণা করা হচ্ছে আবারও ছাত্র সমাজের সঙ্গে আওয়ামী লীগের মুখোমুখি সংঘাতের মতো কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন অনেকে।